আজকে আমরা সোশ্যাল বুকমার্কিং দেখব। এসইওর একটা ইম্পর্টেন্ট পার্ট ব্যাকলিংকস, আমরা জানি। ব্যাকলিংকস এর আবার একটা ধরন হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। পাশাপাশি আমরা উইকি ব্যাকলিংকস, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সোশ্যাল বুকমার্কিং বুকমার্কিং এই কথাটা যখন আমাদের মাথায় আসে, তখনই আমাদের মনে পড়ে যায় কোথাও এটাকে কি করতে হবে, ওয়ান কাইন্ড অফ পিন করতে হবে। দ্যাট মিনস আমার যে ওয়েবসাইটটা আছে বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কি করতে হবে, বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওইসব প্ল্যাটফর্ম গুলোতে আমরা একটা করে অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখানে একটা করে অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা বা আমার নিজের ওয়েবসাইটটাকে সেখানে প্রমোশন করে দিয়ে আসবো। এই জিনিসটাই আমরা একটু দেখি, আর একটু বিস্তারিত যদি আমরা দেখি, এখানে গুগলে গিয়ে যদি সার্চ করি হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, এটাকে অনেকে ব্যাকলিংস এর আওতায় ওর রাখে না, আবার অনেকে এটাকে সরাসরি শুধুমাত্র সোশ্যাল বুকমার্কিং বলে। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস একই কথা। এটা নিয়ে এখানে আলাদা কিছু নাই। আপনারা যখন কাজ করবেন, ক্লায়েন্ট যেভাবে বলুক না কেন, আপনারা এই জিনিসটা কাজে লাগাবেন। আচ্ছা, বাংলাতেই আমরা একটা বাংলায় বিস্তারিত তথ্য নেই। আচ্ছা, তো আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে ওয়ার্ল্ডে যত ব্যাকলিংস আছে, প্রত্যেকটা ব্যাকলিংস এর কাজ সেম। আপনি যেভাবে করেন না কেন, যে ওয়েতেই করেন না কেন, ব্যাকলিংস যা যা আছে প্রত্যেকটার উদ্দেশ্য একই, লক্ষ্য উদ্দেশ্য একই, এবং রিকোয়ারমেন্টও প্রায় একই ধরনের। অর্থাৎ ব্যাকলিংস করতে গেলে আপনাকে ঘুরে ফিরে সেই একই ডাটা নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্টের ইউআরএল, ক্লায়েন্টের ডেসক্রিপশন, এই প্রত্যেকটা জিনিস, এই যে আমরা একদম ব্যাকলিংস এর প্রথম দিকে এই জিনিসগুলো তৈরি করে রেখেছিলাম, এগুলোই আছে। এগুলো দিয়েই আমরা আজকে সোশ্যাল বুকমার্কিং দেখার চেষ্টা করব। তো ব্যাকলিংস করতে গেলে আমরা জানি ওয়েবসাইট ইউআরএল, ক্লায়েন্ট থেকে একটা কিওয়ার্ড, লোকেশন, বায়ু, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তো সোশ্যাল বুকমার্কিংটা আসলে কি বা কিভাবে কাজ করে, এটা যদি আমরা একটু দেখি, এখানে লেখা আছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং হলো এমন একটি অনলাইন প্রক্রিয়া, এটা একটা প্রসেস, অনলাইন প্রসেস, যেখানে কোনো ওয়েবসাইটের লিংক পাবলিক প্ল্যাটফর্মে সেভ বা শেয়ার করে ওই সাইটের জন্য ব্যাকলিং বা এসইও পয়েন্ট তৈরি করা হয়। লাইক ধরেন আমরা ফেসবুক ও সোশ্যাল বুকমার্কিং করতে পারি, আমরা পিন্টারেস্টে করতে পারি, আমরা লিঙ্কডইনে করতে পারি। এখন একটা টেম্পোরারি মেল দিয়ে আমরা জানি যে ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, এসব সবগুলো প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। এখন যেহেতু এখানে সোশ্যাল কথাটা উল্লেখ করা আছে, তার মানে সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেগুলো শুধু সোশ্যাল কাজেই ব্যবহার করা হয়, যেগুলোতে কন্টেন্ট শেয়ার বেশি করা হয়। এখন ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো না, ফাইবারের মতো প্ল্যাটফর্মে আমরা ব্যাকলিংস করতে পারবো না, আমরা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আমরা ব্যাকলিংস করতে পারবো না। এই জন্য অল্টারনেটিভ যেগুলো আছে, যেসব মেথডের মাধ্যমে আমরা ব্যাকলিংস করতে পারবো, সেই সব সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বুকমার্কিং প্ল্যাটফর্ম গুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এই জিনিসটাই এখানে লেখা আছে, আপনার বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে লিংক করবেন। লিংকটা কোথায় করবেন? পাবলিক প্ল্যাটফর্মে, যেখানে সবাই যায়, যেখানে সবার অ্যাক্সেস আছে, সবাই যেখানে কাজ করতে পারবে, সবার অ্যাকাউন্ট নিয়ে যেখানে সবাই কাজ করতে পারে, সেটাই হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর প্ল্যাটফর্ম। তো সেখানে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা সেখানে আমরা সেভ করে রাখবো বা শেয়ার করে রাখবো। এতে করে কি হবে, ওই সাইটের জন্য ব্যাকলিংকস তৈরি হবে, যেটা এসইওর পয়েন্ট তৈরি হয়। সহজ কথায় এটি অফ পেজ এসইওর একটি কাজ। সোশ্যাল বুকমার্কিং অনেক সহজ একটা কাজ, আপনি যদি এটা নিয়ে কাজ করেন অনেক অর্ডার পাবেন, এবং সব থেকে মজার বিষয়, এটার কম্পিটিটর কম। মার্কেট প্লেসে এই সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করে অনেক কম ব্যক্তি। কাজটাও ইজি, আমরা দেখবো প্র্যাকটিক্যালি, কাজটা দেখবো যে কিভাবে ব্যাকলিংকস গুলো তৈরি করতে হয়। বাট জেনে রাখেন, এটা নিয়ে কাজ করতে পারলে আপনার ভালো হবে। আমরা একটু দেখি, একটু মার্কেট প্লেসে দেখি যে আসলে এটার কম্পিটিটর কেমন আছে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে আসলাম। ফাইবারে এসে এই যে এখানে যে সার্চ বারটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্চ বারে এসে যদি আমরা সার্চ করি সোশ্যাল বুকমার্কিং, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো সোশ্যাল বুকমার্কিং।
সোশ্যাল বুকমার্কিং যদি আমরা সার্চ করি তাহলে এটা নিয়ে কতগুলো কাজ হচ্ছে, এই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে যাই, এই যে এখানে যাওয়ার পর দেখেন মাত্র 303টা সার্ভিস আছে। তার মানে খুব একটা বেশি যে সার্ভিস এখানে আছে তা না। তো 303টা সার্ভিস যেখানে আছে, তো আমরা ধরেই নিতে পারি আমরা চাইলে খুব সহজে এটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। আচ্ছা, আমার স্ক্রিনটা চলে গেছে, একটু ওয়েট করি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু মাইকটা অন করেন তো কেউ একজন। স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো? জি স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে তো? হ্যালো? স্যার, আপনি শুনতেছেন না আমাদেরকে? আমার কথা কি শোনা যায়? স্যার, জি আপনার স্যার, কথা শোনা শুনতেছি যায় তো। আমরা। এতক্ষণ কি জি বন্ধ ছিল? জি না না স্যার, ঠিক স্যার। আছে তো। তো রেসপন্স করেন না কেন? আমার ওই যে স্ক্রিন অফ হয়ে গেছে, ব্রাইট ইয়া চলে গেছে, এই জন্য আমি বুঝতেছিলাম না। আচ্ছা, তো এই যে এখানে দেখেন প্রায় 303টা রেজাল্ট দেখাচ্ছে। তার মানে আমরা এই সোশ্যাল বুকমার্কিং নিয়ে যদি কাজ করি তাহলে এটা নিয়ে কিন্তু আমরা ভালো দূর যেতে পারবো। দেখেন 303টা, এখানে যদি আপনি একটা সার্ভিস খুলেন তার মানে 304 নাম্বার আপনি। আপনি যদি আরেকজন যদি খোলে 305 নাম্বার আপনি। কাজগুলো অনেক ইজি এবং প্রাইসও কিন্তু তুলনামূলক কম। আপনি যদি ভাবেন যে কম্পিটিটর কম তার মানে প্রাইসও কম, ব্যাপারটা এমন না। হ্যাঁ, ব্যাপারটা এমন না। কম্পিটিটর কম ঠিক আছে, কম্পিটিটর কম ঠিক আছে, প্রাইসও কম। প্রাইস কমই আপনাকে কাজ করতে হবে। এখন দেখেন এই যে এখানে যারাই সার্ভিস দিয়ে রাখছে তাদের মোটামুটি কাজ আছে। এই যে প্রথম সার্ভিসটা যদি আমরা এখানে দেখি, ফাইবার চয়েস, ফাইবার রিকমেন্ডেড করতেছে যে তোমরা চাইলে এই সার্ভিসটা তার থেকে নিতে পারো। দেখেন এই যে সে সোশ্যাল বুকমার্কিং এখানে লিখে রাখছে, এটা আমরা ম্যানুয়ালি করে দিব। ডিএ 50 থেকে 100। তারপর ডিএ কে আমরা জানি ডোমেন অথরিটি। 100% অ্যাক্টিভ লিঙ্ক, সে যেগুলো বুকমার্ক করে দিবে সেখানে অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে কুইক ডেলিভারি, দেখছেন? এবং এখানে যতগুলো আইকন আপনি দেখতে পাচ্ছেন, সত্যি কথা বলতে সে এখানে একটা আইকনও ব্যাকলিংস করে দিবে না। সোশ্যাল বুকমার্কিং এ জাস্ট আপনি একটা হিন্স দিবেন ক্লায়েন্টকে যে আমরা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার ওয়েবসাইটে কি কি করে দিব, সেভ করে দিব। কিন্তু নর্মালি আমরা এই যে এখানে যতগুলো লোগো দেখা যাচ্ছে, প্রত্যেকটা লোগোতে যে করবো তা না। এখানে হতে পারে দুই একটা লোগো, যেমন প্রিন্টারেস্টে হতে পারে, ইউটিউবে হতে পারে, দুই একটা প্ল্যাটফর্মে আমরা খুলে দিব। কারণ আমরা জানি যে ব্যাকলিংস করতে গেলে আমাদের টেম্পোরারি মেল ব্যবহার করে আমরা করব। তো টেম্পোরারি মেল দিয়ে তো প্রত্যেকটা এখানে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ এগুলো হাই ভোল্টেজ অ্যাকাউন্ট, হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম। তো ব্যাপারটা হচ্ছে এটা। তা আমরা যদি তার সার্ভিসটা একটু দেখি তাহলে হয়তো বা একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন প্রায় 813টা ওয়ার্ডার সে কমপ্লিট করে ফেলছে এই টপিকের উপর। সে কি বলছে, আই উইল ডু, কয়টা করবে, 300 সোশ্যাল বুকমার্কিং ফর হাই ডিএ হোয়াইট হেড এসইউ। হোয়াইট হেড এসইউ মানে হচ্ছে যেটা রুলস আমরা মেনে কাজ করি, এসইউর কিছু রুলস আছে। আমরা এই যে এতদিন যা যা শিখলাম, যা যা করতেছি, প্রত্যেকটা কিন্তু রুলস এর মধ্যে, প্রত্যেকটা জিনিস রুলস এর আওতায়। তো আপনাকে রুলস মেনটেন করে কাজ করতে হবে। যদি আমরা রুলস মেনে কাজ করি, হোয়াইট হেড মেথড, কোনো ধরনের কোনো প্লাগ ইন, কোনো ধরনের টুলস ব্যবহার না করে আমরা একদম সরাসরি ম্যানুয়াল মেথডে যেটা কাজ করব সেটাকে হোয়াইট হেড এসইও বলা হয়। তো সেটাই করে দিবে। দেখেন সে $20 100 ব্যাকলিংস করে দিবে। সোশ্যাল বুকমার্কিং এর দেখবেন একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের সরাসরি সম্পর্ক, মানে একই রকম দেখতে, একই রকম, দেখবেন যে শুধুমাত্র ওয়েবসাইটের নাম আলাদা। তো এই কাজগুলো করাটা অনেকটা ইজি। এবং তার প্রিমিয়ামে দেখেন সে 300 ব্যাকলিংস করে দিবে, $60, 10 দিন সময় নিছে। তো আসলে 10 দিন লাগে না। সে যেহেতু ফাইবার চয়েস, ফাইবার থেকে প্রচুর অর্ডার আসে তার, যার কারণে সে সময় বেশি নিচ্ছে আর কি। কারণ অর্ডারের চাপ থাকলে এগুলো একটু সময় বেশি নিয়েই করতে হয়। তো এই কাজগুলোই আমাদের কি করতে হবে, করতে হবে, এগুলোর উপর গিগ দিতে হবে। আপনারা গিগ দিছেন, এই যে দেখেন সে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, এই যে ওয়েবসাইটের নামগুলো দিয়ে দিছে, দেখছেন? ওখানে ফেসবুক, ইউটিউব টিউটিউব কত কি দেখাইছে, বাট দেখেন এখানে পিন্টারেস্ট ছাড়া একটাও মিল আছে? নাই। তারপর যদি এখানে যান, এই যে দেখেন এখানেও সে একটা বুকমার্কিং এর লিস্ট দিয়ে রাখছে, ডিএ দিয়ে রাখছে। তো এইগুলো মাঝে মাঝে অ্যানালাইসিস করলে সুবিধা কি, অন্যজনের সার্ভিস অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন। দেখেন সবার কিন্তু একই ওয়েবসাইট, সে একই টাইপের ওয়েবসাইটে গিয়ে কি করতেছে, ব্যাকলিংস গুলো করতেছে। তা আমরা এই যে এখানে যদি যাই, এই যে দেখেন প্রত্যেকটা সাইট তার এক, বিভিন্ন ক্লায়েন্টের জন্য এগুলোতে অ্যাকাউন্ট খুলে
ক্লায়েন্টের ওয়েবসাইটে কি করতেছে, প্রমোশন চালাচ্ছে। এই যে দেখেন। তো এইভাবে সুবিধা হচ্ছে কি, এগুলো ডাউনলোড করেও আপনি সোশ্যাল বুকমার্কিং এর ওয়েবসাইট গুলো খুঁজে বের করতে পারবেন। অনেক সময় আমরা সোশ্যাল বুকমার্কিং এর ভালো ভালো ওয়েবসাইটের লিস্ট খুঁজে পাই না। তো এরকম 10 জন 20 জনের সার্ভিসটাও যদি আপনি খুঁজে বের করেন, তাও এখান থেকে কিছু আইডিয়া নিয়ে আসতে পারবেন। তার মানে দেখেন প্রচুর কাজ আছে, সে কাজ করতেছে। বা আমরা যদি আরেকজনের প্রোফাইলে যাই, এই যে হামজা, ওনারটাতে যদি যাই, উনি দিছে কিনা দেখি। না, উনি ওইভাবে কোনো কিছু দেয় নাই। ওয়েবসাইট, হ্যাঁ এই যে দিছে একটা, যেটা এটা তো ব্যাকলিংস করা যায়, মানে ওখানে গিয়ে সে অ্যাকাউন্ট খুলে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই যেভাবে প্রমোশন করে দিচ্ছে। দেখেন এটা কিন্তু ক্লিকেবল না। হ্যাঁ, আমি বলছিলাম এর আগেও, ব্যাকলিংস করতে গিয়ে কোনো ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক ক্লিকেবল না হয়, আপনি চাইলে এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোশন করে দিয়ে আসতে পারবেন। মূল কথা, যেখানে আমরা অ্যাকাউন্ট খুলছি সেখানে ওয়েবসাইটের লিঙ্ক প্রমোশন করছি কিনা, সেটা হচ্ছে মেন। এইটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। যদি দেখি আমাদের ওয়েবসাইট প্রমোশন হয়ে গেছে, ফাইন, তাহলে ভালো। তো আমাদের এই ওয়েতে, এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমাদের কাজগুলো কন্টিনিউ করে যেতে হবে। তো আমরা বুঝলাম আশা করি। এই যে দেখেন 50টা করে দিবে, এখানে 170টা টার্বোতে। ডিরেক্টরি লিঙ্কস কি, এটা আমরা লোকাল এসইও তে গেলে আরো বুঝাবো। যে লোকাল, এগুলোকে সাইটেশন বলা হয় আর কি, বা আরো অনেক কিছু অনেকে এক এক নামে ব্যবহার করে। আমরা এগুলো পরবর্তীতে দেখবো, যখন লোকাল এসইও তে যাব, লোকাল সাইটেশন, ডিরেক্টরি সাবমিশন, এগুলো আমরা দেখবো। তো আমরা আশা করি সোশ্যাল বুকমার্কিং এর কম্পিটিশনটা বুঝতে পারছেন, যে মার্কেটে এটা নিয়ে তেমন একটা কম্পিটিশন নাই। সো আমরা এই টপিকটা নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো আউটপুট নিয়ে আসা সম্ভব। এখানে কি বলছে, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস কি কাজ করে। এখানে কি কি বলছে, লিঙ্ক সেভ রাখা, বিভিন্ন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজ বা পোস্টের লিঙ্কগুলো মানুষ নির্দিষ্ট বুকমার্কিং সাইটে ট্যাগ ও ক্যাটাগরি দিয়ে জমা রাখে। আপনারা দেখবেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন চালাই, তো ওই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্টের নিচে দেখবেন একটা সেভ বাটন থাকে বা একটা বুকমার্কের বাটন থাকে। মানে কি, এটা যত্ন করে রেখে দেওয়া, যদি ইন ফিউচারে আমাদের প্রয়োজন হয় আমরা যেন সেভ অপশন থেকে আমরা ওই পোস্টটা দেখতে পারি। ব্যাকলিংসটাও ঠিক। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যখন আপনার ওয়েবসাইটটাকে সেভ করে দিয়ে আসবেন, তখন সেটা পাবলিক ভিউ হবে। পাবলিক ভিউ মানে হচ্ছে ওই সেভটা বাকি সবাই দেখতে পারবে, যারা ইউজার হিসেবে আসবে। তখন ওই সেটটা থেকে আপনি কিন্তু কিছু ভিজিটর ওখান থেকে গ্যাদার করতে পারবেন। তো সেইটাকে টার্গেট করে আপনি সোশ্যাল বুকমার্কিং এর কাজগুলো করতে পারেন। সোশ্যাল বুকমার্কিং এর কাজ করলে কিন্তু মোটামুটি আহ ডু ফলো নো ফলো মিক্সই পাওয়া যায়। ওখানে সব যে ডু ফলো পাবেন তাও না, বাট ওখান থেকে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়বে। আপনার ওয়েবসাইটের অথরিটি খুব সহজে সুন্দর করে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকলিংস তৈরি। এই সাইটগুলোতে নিজের বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক সাবমিট করলে একটা ব্যাকলিংক তৈরি হয়, যেটাই আমাদের মেন উদ্দেশ্য। সেভ করে রাখার থেকে আমাদের মেন উদ্দেশ্য কি, যে ওখানে আমার ওয়েবসাইটটাকে সরাসরি সাবমিট করা। সেটা অ্যাবাউট সেকশন হতে পারে, সেটা প্রোফাইল সেকশন হতে পারে, সেটা কারোর পোস্টে হতে পারে, কারোর কমেন্টসে হতে পারে। দেন হচ্ছে ট্রাফিক বৃদ্ধি। এটার মাধ্যমে আমরা কি পাই, ট্রাফিক পাই। এর মাধ্যমে সার্চ ইঞ্জিনে সহজে সাইট খুঁজে পায় এবং ভিজিটর বা ট্রাফিক বাড়ে। আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই, দেখেন। আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এটাকে আপনারা ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে পারেন, যেহেতু কোনো একটা ইনফরমেশন আমি জানার জন্য দিছি। পাশাপাশি এটাকে আপনারা বলতে পারেন লং টেল কিওয়ার্ড, যেহেতু 4টা ওয়ার্ডের উপরে আছে। হ্যাঁ, আমি কিওয়ার্ডের ক্লাসে কিন্তু বলেছি যে কোনটাকে আমরা শর্ট টেল বলবো, কোনটাকে মিড টেল বলবো, কোনটাকে লং টেল বলবো। তো সেই হিসাবে কিন্তু এটা লং টেল কিওয়ার্ড এবং ইনফরমেশনাল টাইপ কিওয়ার্ডও আমরা বলতে পারি, যেহেতু ইনফরমেশন জানার জন্য সার্চ করেছে। তো এই যে এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস ইন বাংলা বা বেঙ্গলি, যেটাই লিখে সার্চ করেন না কেন। সার্চ করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট আসছে, ফিউচার জেন অ্যাপস। কোনটাকে টার্গেট করছে, এই যে সোশ্যাল বুকমার্কিং বা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস, এই কিওয়ার্ডটাকে টার্গেট করছে হয়তো বা। এই যে দেখেন, সোশ্যাল বুকমার্কিং সাইট, দ্যাটস মিন শুধুমাত্র সোশ্যাল বুকমার্কিং যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা এখানে টাইটেলে আছে। হতে পারে এই টাইটেলটা ধরে এটা র্যাঙ্কিং এ চলে আসছে। ব্যাপারটা এরকম, আপনি যখন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে একটা নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় প্রচারণা করবেন, তখন সেই কিওয়ার্ডটা দিয়ে গুগলে যখন কোনো একজন ব্যক্তি সার্চ করবে, তখন আপনার ইন্ডেক্স যে প্রোফাইল গুলো আছে, ইন্ডেক্স যে ব্যাকলিংক সাইট গুলো আছে, সেগুলো সরাসরি আপনার সামনে দেখাবে। এবং এতে করে আপনি কি পাবেন, ভিজিটর পাবেন।
ভিজিটর পাবেন বলতে ওই প্রোফাইলগুলোতে কেউ একজন ভিজিট করবে, তারপর ওই প্রোফাইল থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা হয়তো বা খুঁজে পাবে বা আপনার কিওয়ার্ডটা দেখবে, সেই কিওয়ার্ডে ক্লিক করে হয়তো বা আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, মানে 2-3টা স্টেপের মাধ্যমে। বাট আপনি যদি সেখান থেকে ভিজিটর নাও পান, আপনি কিছু ইমপ্রেশন গ্যাদার করতে পারবেন, যেসব ইমপ্রেশনের কারণে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বাড়বে, ওয়েবসাইটের ডিএটা বাড়বে, পিএটা বাড়বে, ধাপে ধাপে বাড়বে। তো এগুলো আমরা একটু মাথায় রাখবো। তারপর এখানে কি বলছে, জনপ্রিয় কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট, এর মধ্যে আছে পিন্টারেস্ট, তারপর আছে রেডিট, তারপর হচ্ছে টাম্বার, তারপর হচ্ছে ডিগো। এগুলো জনপ্রিয়। তো এখানে কিছু যেগুলো দেখাচ্ছে, এগুলো বর্তমানে অনেকগুলোতে টেম্পোরারি মেইল অ্যাকাউন্ট খোলা যায় না। এই ক্ষেত্রে আমাদের একটা লাইক ধরেন জিমেলের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তা আমরা তো জানি যে ব্যাকলিংস এর ক্ষেত্রে, শুধুমাত্র পুরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে আমরা জিমেলটা ব্যবহার করব, যেটা গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করছি। বাট আমরা অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে বা অন্যান্য যত ব্যাকলিংস ট্যাব আছে, প্রত্যেকটা ব্যাকলিংসে আমরা টেম্পোরারি মেল ব্যবহার করে কাজটা করার চেষ্টা করব। তো এখন চলেন আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস করি, প্র্যাকটিক্যালি করি। তো এটা করার জন্য আমাদের যে 4টা জিনিস লাগবে, সেই 4টা জিনিস আমাদের এখানে রেডি আছে। এক হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে কিওয়ার্ড, দেন হচ্ছে লোকেশন, দেন হচ্ছে বাই। এই 4টা জিনিস আমার ম্যান্ডেটরি লাগবে। এবং আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল লাগবে, কারণ এই প্রত্যেকটা কাজ আমরা কি করব, ক্লায়েন্টকে এক্সেল এর মাধ্যমে জমা দিব। আপনাদের পরে ঢাকা ব্রাঞ্চের এই যে রানিং স্টুডেন্টদেরকে ফাইবার দেখাইছি, আপনাদের অনেক পরে, এই যে সম্ভবত গত মাস না, সরি, এই মাসের 5 তারিখ না 6 তারিখ দেখাইছি তাদেরকে। তারা অর্ডার পাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা এখনো পান নাই, দুঃখজনক। দেখেন আমি প্রমাণ দেখাই। তার প্রোফাইলটা আমি একটু বের করার ট্রাই করি, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই কিসের উপর কাজ পাচ্ছে। আপনাদের যেগুলো দেখাচ্ছে সেগুলো, ওই একটা একটা মেয়ে আর কি, আমাদের রানিং ব্যাচের, এই 7ম ব্যাচের স্টুডেন্ট। সে ব্যাকলিংস এর উপর একটা দিছে। তার প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখাই। তার নিজের আইডি কার্ড নাই, এই জন্য তার আব্বুর নামে হচ্ছে সে অ্যাকাউন্ট তৈরি করছে। এই মাসে অ্যাকাউন্টটা তৈরি করছে, দেখেন এই যে শাখাওয়াত ডিজিটাল মার্কেটিং, ওনার না দেখে ওনার আব্বুর নামে তৈরি করছে। এই যে দেখেন একটা 1 স্টার, মানে একটা রিভিউ চলে আসছে 5 স্টার। কিসের উপর পাইছে, এই যে দেখেন আরো একটা সে গিগ দিছে। এই যে এখানে একটা, এই যে ওয়ান অর্ডার কমপ্লিট, বেশি না, $5 একটা অর্ডার পাইছে প্রোফাইল ব্যাকলিং, যেটা আপনাদের কয়েকদিন আগে শেখাইলাম। দেখেন 30টা ব্যাকলিংস। তো আপনারা পাচ্ছেন না কেন বা কেন করতেছেন না আমি বুঝি না। এখান থেকে এই যে দেখেন উনি কবে প্রোফাইলটা ক্রিয়েট করছে, এই যে আগস্ট 2026। এই মাসে তাদেরকে অ্যাকাউন্ট খোলাইছি অলরেডি। কয়েকজন অনেক বাইরের সাথে কাজ করতে, মানে কথা বলতেছে। 2টা স্টুডেন্ট এজেন্সি তৈরি করে ফেলছে, তারা কাজ করতেছে। এই যে অফলাইনের ব্যাচ, আপনাদের পরবর্তীতে ব্যাচ যেটা ঢাকা ব্রাঞ্চে চলতেছে, আমি নেই। দুপুরের পর আমি যতটুকু সময় পাই ওখানে ক্লাস নেওয়ার চেষ্টা করি। সকাল টাইমে তো আপনাদের ক্লাস প্লাস এআই এর ক্লাস মাঝে মাঝে নিতে হয়, ডিজিটালে নিতে হয়। তো দেখেন উনি ওনার আব্বুর প্রোফাইল দিয়ে তৈরি করছে, এটা দিয়ে সে অর্ডার নিয়ে আসছে। আপনাদের যা রুলস দেখাইছি তাদেরকেও সেম, এক্সট্রা কিচ্ছু দেখায়নি। অ্যাক্টিভ থাকতে হবে। সেই মেয়ে $5 একটা অর্ডার পাওয়ার পর ওই দিন সারা রাত, সরি ইয়াটা, নেটটা চলে গেছিল। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন যে সে $5 একটা অর্ডার পাওয়ার পর সে সারা রাত ঘুমায় নাই। সেইটা নিয়ে এই 30টা ব্যাকলিংস করার জন্য সে প্রচুর ট্রাই করে গেছে। তো আপনারাও করেন এভাবে, একটু লেগে থাকেন। দেখেন এই যে ইউএস এর একটা ক্লায়েন্ট থেকে সে কাজ পাইছে। কি এক্সেলেন্ট সার্ভিস, দিস প্রোফাইল ব্যাকলিংস, এই যে একদিন আগে রিভিউ পাইছে। তো এইভাবে কাজ করতে হবে, কাজ করে করে লেগে থাকতে হবে, তাহলে পাবেন। পরিশ্রম করলে ঠিকই ফিডব্যাক পাবেন। যাক, তো এটা দেখাইলাম আর কি, আপনাদের পরে তাদেরকে দেখাইছি। আপনাদের পরে না আগে ঠিক মনে নাই, মনে হয় আপনাদের কিছুদিন আগে, সম্ভবত সরি কিছুদিন আগেই দেখাইছি, যেহেতু এই মাসের 5-6 তারিখের দিকে মনে হয় দেখাইছিলাম। তো স্যার এটা লেগে কি আছে, পঞ্চাশ আপনারও লেগে। ডলারের অর্ডার ছিল? না 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 না, এটা $5 অর্ডার। ওখানে $50 দেখাচ্ছে, মানে নিচে আর কি, $50 নিচে ওটা মেনশন করা ওখানে। এটা $5 পাইছে, জাস্ট হচ্ছে 30টা ব্যাকলিংস এর উপর। তো যাক, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো সোশ্যাল বুকমার্কিং কিভাবে করতে হয়। তার জন্য গুগলে যেতে পারেন। গুগলে গিয়ে এখানে সার্চ করতে পারেন সোশ্যাল
ব্যাকলিংস সাইট লিস্ট। অনেক ওয়েবসাইট আছে, এই যে টপ 200+ হাই পিআর। পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক, হ্যাঁ। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তারপরে এই যে এখানে 99+ আছে, এখানে 1000+ আছে। তো সব সাইট তো আর কাজ করবে না, এটা আপনারাও বুঝেন এতদিনের এক্সপিরিয়েন্সে। তারপরে এখানে 250+ এখানে আছে, হ্যাঁ। তো এগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে এখান থেকে। আমি যদি এখানে যাই, উম এখানে নাই নাকি? এই যে এখানে অন্যভাবে দেওয়া বেস্ট ফর কিসের জন্য, আমাদের সরাসরি লিস্ট দরকার। দেখি আমরা এখানে যাই, এখানে আছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে। এখানে অনেক সাইট আছে, যেসব সাইট গুলোতে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ব্যাকলিংকস করতে পারবো। তো এইভাবে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় বেশি বেশি কোথায় আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে অনেক ওয়েবসাইট আছে, দেখছেন? এই যে এগুলো এগুলো যদি ওপেন করি দেখি কেমন দেখা যায়। অনেক ওয়েবসাইট কাজ করবে না, খুঁজে খুঁজে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এই যে লোড নিচ্ছে মেবি, আমার নেটটাও স্লো দিচ্ছে আজকে। এই যে সব ওয়েবসাইট, এসব ওয়েবসাইটে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে খুলে এগুলো তো হচ্ছে বুকমার্ক করতে হবে। এই যে দেখেন অনেকেই বুকমার্ক করে গেছে, এগুলো দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ, কিছু কিছু জিনিস এখানে আছে। এই যে এখানে যদি যাই, এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইট, এগুলোতে কাজ করতে হবে। লাইক ধরেন আমরা এটাতে একটা বুকমার্ক করব, আমরা যদি বুকমার্ক করতে চাই, এই যে এখানে রেজিস্টার বাটন আছে, আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আহ, দেখি, নেটটাও স্লো দিচ্ছে, যার কারণে ক্লাসটাও বারবার ইয়ে হচ্ছে। আচ্ছা, আমরা এখন অ্যাকাউন্ট খোলার জন্য একটা ট্যাব মেইল নেই। যদিও সোশ্যাল বুকমার্কিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলোতে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন আসে না। হ্যাঁ, তো যার কারণে ট্যাব মেল না দিলেও হয়, আন্দাজে একটা মেল বসিয়ে দিলে হয়। তবে যেটা দিবেন সেটা অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে। এই যে আমি ইমেলটাকে বসিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে ইউজার নেম বলছে। তাহলে এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নামটা আছে, সেই নামটা আমরা এখান থেকে ব্যবহার করব, দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড, এটাই জাস্ট আপাতত দিলাম বোঝানোর জন্য, দেখি নেয় কিনা। এখান থেকে একটা ক্যাপচার বলছে, আহ দিয়ে দিই, উইথ বেলস অন, দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, একদম ইজি। এখন আপনার ট্যাম্প মেলে কোনো ধরনের কিছু আসবে না। তো আমাদের একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে। এক্সেল ফাইলে আমরা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব, সিরিয়াল। তারপর হচ্ছে ওয়েবসাইট সাবমিটেড লিংক। তারপর হচ্ছে এখান থেকে দিয়ে দিতে পারি ডিএ। তারপর হচ্ছে ইমেল, কোন ইমেলটা আমরা ব্যবহার করলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, এগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো ধরেন সিরিয়াল নাম্বার দিলাম 1, এগুলো আপনারা সাজিয়ে নেবেন আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য। এই ওয়েবসাইটের ডিএ কত, এটা কি আমরা পাইছি? আমি যে ওয়েবসাইটটা থেকে নিলাম সেখানে উল্লেখ করা ছিল কিনা একটু দেখি, কোথা থেকে যেন নিলাম। আচ্ছা, এই যে ডিএ কত, 62। তাহলে এখান থেকে দিয়ে রাখলাম ডিএ হচ্ছে 62। দেন হচ্ছে ইমেল, কোন ইমেলটা আমি ব্যবহার করলাম, এটা তো আমি এই যে ট্যাব মেল থেকে দিয়ে দিব, যেন সে পরবর্তীতে লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারে। দেন হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আমি তাদের যে নামটা, এই নামটাই জাস্ট এখান থেকে দিয়ে দিব। এটাই আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি, তবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এটাকে আমরা একটু কালার টালার করে দিতে পারি এখান থেকে, একটু গোল করে দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট সাবমিটেড লিঙ্ক, এখন যে ব্যাকলিংকসটা করব সেই ব্যাকলিংকস এর লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে। তাহলে ব্যাকলিংকসটা করার জন্য এই যে যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, সোশ্যাল বুকমার্কিং এর 89% বা 80% ধরতে পারেন। 89 কেন বললাম, আমি অনেক ক্যালকুলেশন করে দেখছি 90% পর্যন্ত যায় না ওই হিসাবটা। মানে কোন হিসাব, যেসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন সেসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন মেনু বারে একটা সাবমিট নামে অপশন থাকবে। এই যে দেখেন এখানে সাবমিট লেখা আছে, এই সাবমিটে জাস্ট আমরা ক্লিক দিব। এই সাবমিটে ক্লিক দেওয়ার পর প্রথমেই বলবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটা এখানে দেওয়ার জন্য। তো এটা দেওয়ার জন্য এই যে এখানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কপি করব।
কপি করে এখানে সুন্দরভাবে দিয়ে দিব। দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, এখান থেকে আমরা কন্টিনিউ দিব। দেন বলছি স্টোরি টাইটেল। স্টোরি টাইটেলে সবসময় ক্লায়েন্টের কিওয়ার্ডটাকে আমরা মেনশন করব। ক্লায়েন্টের কিওয়ার্ড হচ্ছে বেস্ট মুভিজ অফ অল টাইম, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে বেস্ট বেস্ট মুভিজ অফ অল টাইম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ট্যাগ, এটা দিতে হবে না। দেন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আবার লেখা আছে নো HTML, তার মানে এখানে অ্যানকর কোড আমরা দিতে পারবো না। তাহলে ক্লায়েন্ট যে ডেসক্রিপশনটা আমাদেরকে প্রোভাইড করছে, এই ডেসক্রিপশনটাকে আমরা জাস্ট কি করব, এখান থেকে সিলেকশন করে জাস্ট হচ্ছে কপি করব। কপি করে এখানে দিয়ে দিব। তাহলে দেখেন, এই যে বেস্ট মুভিজ অফ অল টাইম, এই যে আমি স্টোরি টাইটেলটা দিলাম, এটাই অ্যাঙ্কর হিসেবে কাজ করবে। আমি যখন ব্যাকলিংসটা করে ফেলবো, তখন এই লেখাটার উপর যদি কেউ ক্লিক করে, তাহলে দেখবেন এই লেখাটার উপর নির্ভর করেই আমার কাজ হবে। এটাই হচ্ছে কিওয়ার্ড হিসেবে কাজ করবে। পাশাপাশি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমার এই যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, আমার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে। তো এখন এটাকে যদি আমি সাবমিট করতে চাই, এখান থেকে ক্যাপচার দিতে বলছে, এখান থেকে দিয়ে দিলাম সায়েন্স ক্লাস, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ এন্ড সাবমিট। এই যে দেখেন হয়ে গেল, ব্যাকলিংস হয়ে গেল। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করে আমাদের এক্সেল ফাইলে যাব, এখানে সাবমিট করে দিব। শেষ হয়ে গেল ব্যাকলিংস, একটা ব্যাকলিংস হয়ে গেল। এইভাবে আপনাকে 50টা 100টা ব্যাকলিংস করে দিতে হবে। সোশ্যাল বুকমার্কিং এর বেশিরভাগই দেখবেন, এই যে আমি মাত্র যে ওয়েবসাইটটা বের করলাম, এরকম টাইপের ওয়েবসাইট বেশি পাবেন। এই যে এরকম টাইপের ওয়েবসাইটই এখানে বেশি পাবেন, যেগুলো দেখতে একই রকম দেখা যাবে, শুধু ডোমেনের নাম আলাদা। এখন দেখেন এই যে বেস্ট মুভিজ অফ অল টাইম লেখা আছে, প্লাস হচ্ছে এখানে কন্টেন্ট দেওয়া, এখানে ইউআরএল দেওয়া। এখন বেস্ট মুভিজ অফ অল টাইম এটাতে কিন্তু ক্লিকেবল তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক দেই, তাহলে দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে। তার মানে এইভাবেই অ্যানকর হচ্ছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিং এর ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে দেখতে হবে কোথায় সাবমিট লেখা আছে। শুধু যে সাবমিট লেখা আসবে তাও না, কোথাও বুকমার্ক লেখাটাও আসতে পারে। অনেক জায়গায় লেখা আসবে যে বুকমার্ক করো, এরকম অনেক জায়গায় অনেক কিছু লেখা আসবে। তো প্রত্যেকটা জিনিস দেখে আপনাকে কমপ্লিট করতে হবে যে কিভাবে কি করা যায়। যদি করতে পারি তাহলে আশা করি হয়ে যাবে সবার। খুঁজতে হবে আর কি, একটু অ্যাকাউন্ট খোলার পর খুঁজতে হবে কোথায় সাবমিট লেখা আছে, কোথায় পিন লেখা আছে বা বুকমার্ক লেখা আছে, সেখানে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইট খুঁজে খুঁজে আমাদের বের করে নিয়ে আসতে হবে যে কোথায় ব্যাকলিংস, ভালো ব্যাকলিংস করার ওয়েবসাইট আছে। বা এই যে দেখেন বুকমার্ক ডু ফলো, আমরা যদি এটাতে যাই, পিসিটাও হ্যাং দিচ্ছে। এই যে দেখেন, দেখছেন, এটাও কি একটা সিমিলার ওয়েবসাইট, ওই আগেরটার মতো। এই যে এখানে রেজিস্টারে যাব, এখানে রেজিস্টার করব, মানে আপনি এখান থেকে বেশিরভাগ ওয়েবসাইটই দেখবেন একই রকমটাই। এই যে এগুলো ক্যাপচার ফিল আপ করলে দেখবেন আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার নেটটা স্লো দিচ্ছে, যার কারণে বারবার ক্যাপচার জনিত ইস্যু দেখাচ্ছে এখানে। না হলে আপনাদের আশা করি এরকম সমস্যা হবে না। এই যে দেখেন একই রকম ওয়েবসাইট। কাজ কি, অ্যাকাউন্ট খুলবেন, দেন হচ্ছে সাবমিটে যাবেন, বসাবেন, এক্সেল ফাইলে নিয়ে আসবেন। একদম ইজি ওয়েতে এভাবে আপনি সোশ্যাল বুকমার্কিং এর কাজগুলো করতে পারবেন। দেখলেন এটার কিন্তু খুব একটা প্রতিযোগিতা নাই, মাত্র 300 সামথিং, 303টা না কয়টা যেন দেখলাম। তো আপনি যদি মনে করেন যে না আমি এটার উপর একটা সার্ভিস দিব, দিতে পারেন। এটা নিয়ে সার্ভিস দিলে মোটামুটি অ্যাক্টিভ থাকলে এটার উপর একটা অর্ডার কনভার্ট করে নিয়ে আসতে পারবেন খুব সহজে। আমি আশাবাদী আর কি পারবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো আমরা এখন আরো একটা ব্যাকলিংস টাইপ দেখবো, যে ব্যাকলিংসটা কোনো মার্কেট প্লেসে তেমন একটা সেল হয় না। মানে কোনো মার্কেট প্লেসে তেমন একটা সেল সেটা হয় না। এটার নাম হচ্ছে উইকি ব্যাকলিংস। আমরা তো উইকিপিডিয়ার নাম শুনেছি যে বিভিন্ন মানুষের বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারের বা বিভিন্ন কোম্পানির ওখানে ডাটা দেওয়া থাকে। তো সেগুলো বের করে করে আমাদের কাজ করতে হবে। তো আমি যদি এখানে দেখি উইকি ব্যাকলিংস নিয়ে কোনো ডেফিনিশন আছে কিনা, এটা নর্মালি পাবলিকলি বলা হয় না। এখানে যদি দেখি, হ্যাঁ উইকি বুকমার্কিং বা ব্যাকলিংস হলো আছে, কিছু আছে, হ্যাঁ ডিটেলস আমি দেখাই। তবে এগুলোতে ফাইবার আপওয়ার্কে সরাসরি সার্ভিস দেওয়া যায় না। এগুলো ফাইবার আপওয়ার্কে সার্ভিস দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। উইকি বুকমার্কিং বা উইকি ব্যাকলিংস এগুলোর অ্যাপ্রুভাল
এখন পর্যন্ত মার্কেট প্লেসরা দিচ্ছে না, কয়েকটা মার্কেট প্লেস আছে, আপনারা মার্কেট প্লেস গুলো অ্যানালাইসিস করে দেখবেন, তার মধ্যে এসইও ক্লার্ক একটা আছে যেখানে আপনি উইকি ব্যাকলিংক সেল করতে পারবেন। তারপর সম্ভবত লেজিটও উইকি ব্যাকলিংক সেল করা যায়। তো এটা অনেক সময় খুঁজে, তো বা আমরা মান্থলি ওয়াইজ যখন ব্যাকলিংস এর সার্ভিস দিব তখন এটার মাধ্যমেও চালিয়ে দিতে পারি। এখানে কি লেখা আছে, উইকি ব্যাকলিংস, উইকি বুকমার্কিং এবং ব্যাকলিংস হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুইটি ভিন্ন পদ্ধতি, যা কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটে জনপ্রিয় বা সার্চ র্যাঙ্কে এগিয়ে নিতে ব্যবহার করে। তার মানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থাকবে, যেসব ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব কিসের মাধ্যমে, ব্যাকলিংস এর মাধ্যমে। কি ব্যাকলিংস এর মাধ্যমে, উইকি ব্যাকলিংস এর মাধ্যমে। উইকি সাইট বা সোশ্যাল বুকমার্কিং প্ল্যাটফর্ম তথ্য যুক্ত করে বা লিঙ্ক শেয়ার করে এই ব্যাকলিংক তৈরি করা হয়, যা সার্চ ইঞ্জিন সাইটে অনেক গুরুত্ব। তো এটাও ওই যে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল বুকমার্কিং এর মতোই, বাট এটা আলাদা করে ধরা হয় উইকি ব্যাকলিংসটাকে। তো এইটা যদি আমরা করতে চাই একই মেথডে আমরা আবার গুগলে চলে যাব, এখানে গিয়ে সার্চ করব উইকি ব্যাকলিংস সাইট লিস্ট। তবে এগুলোর কম ব্যাকলিংস দিয়ে সার্ভিস মানে প্রাইস বেশি নেওয়া যায়। আপনি ধরেন 30টা ব্যাকলিংস দিয়ে আপনি $10 $15 নিতে পারবেন। কারণ উইকি সাইট তো এগুলো নর্মালি এমনি তো জনপ্রিয় থাকে, অর্গানিক রিচ হয় ভালো, এগুলোর মাধ্যমে নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট প্রমোশন করলে ভালো একটা ফিডব্যাক নিয়ে আসা যায় এসব সাইটের মাধ্যমে। দেখি আমরা যদি নিচের দিকে আসি, এখানে কোনো উইকি সাইট আছে কিনা। এই যে এখানে দেখেন বিভিন্ন উইকি প্ল্যাটফর্মের দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট মানে সাব ক্যাটাগরি হিসেবে দেওয়া আছে, যে মেন ডোমেনের পাশে উইকি ডট। তো আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি, দেখি এটা ওপেন হয় কিনা। সব ওয়েবসাইট ওপেন হবেও না, ওই যে সব একই, এই দেখছেন হয় না ওইটা। ওপেন ব্রেভো এটাতে যদি যাই, আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোনটার মধ্যে ভালো আছে, এই যে দুইটাই হলো না। এটাই একটা সমস্যা, মানে ব্যাকলিংস এর কাজ করতে গেলে এই যে এগুলো যেহেতু ইয়া করা যাবে, এগুলো আমি একটু কেটে দিই, এগুলো থেকে দেখি কোনটা ওপেন। 1 2 3, একটা ওপেন করে দেখি। অনেকগুলোতে সাব সাব ডোমেন বানিয়ে তারা হচ্ছে উইকি প্ল্যাটফর্ম তৈরি করছে, এই যে দেখেন। তার মানে এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই যে এটা তো হলো, মানে অ্যাকাউন্ট তৈরি বলতে অ্যাকাউন্ট ওপেন হয়েছে আর কি, ওয়েবসাইট ওপেন হয়েছে। এই যে একটা দুইটা, এর দুইটা মনে হয় একই, হ্যাঁ দুইটা একই ওয়েবসাইট, তাহলে এটা কেটে দেই। এই যে এখানে মিডিয়া উইকি, আর এটা কি উইকি বুকস। তারপর হচ্ছে এখানে এটা তো উইকি প্ল্যাটফর্ম আছে। তারপর যে myWikis.com। তারপর হচ্ছে এই যে এখানে যাই, এখানেও যে উইকি আছে। তার মানে যেখানে আমরা সাব ক্যাটাগরি বা সাব ডোমেন একটা দেখবো যে উইকি আছে, তার মানে ওখানে উইকিপিডিয়া মতো করে আমরা ব্যাকলিংস করতে পারবো। আমরা প্রথমটা বা সেকেন্ডটাতে যদি একটু দেখি, যে এখানে যদি আমরা কাজ করতে চাই আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। তো এসব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা একটা অবশ্যই আমাদের ট্যাব মেল লাগবে, ট্যাব মেল ছাড়া আমরা খুলতে পারবো না। আহ এখানে যদি আসি, গতকাল থেকে আসলে ইন্টারনেট ঢাকাতে একটু বেশি প্রবলেম হচ্ছে। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আসলাম অ্যাকাউন্ট খোলার জন্য। ইমেল দিয়ে দিলাম, ইউজার নেম চাইছে, ইউজার নেম অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাকে আমরা ব্যবহার করব যদি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এই নামটা যদি অ্যাভেলেবেল না পাই তাহলে কি করব। তখন এটার পাশে একটা ডিজিট অ্যাড করে দিবেন, 1 2 3 4 এরকম কিছু ডিজিট অ্যাড করে দিবেন, দেখেন এটা অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চাইছে, এটাই কি আমরা পাসওয়ার্ড হিসেবে দিলাম, দেখি নেয় কিনা। আহ, মনে হয় না নিবে। হ্যাঁ, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা স্ট্রং পাসওয়ার্ডই এখান থেকে দেই। তো এগুলো দেখেন, এগুলো যতই ক্লাস দেখেন বা ভিডিও দেখেন, এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু লাভ নাই, তাহলে এই যে পরিশ্রম করতেছি পরিশ্রমই বৃথা। হ্যাঁ, আজকে এই যে জ্বর ঠান্ডা নিয়ে ক্লাস নিচ্ছি, এটা কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও ট্রাই ক্লাস নিতেছি। তো এইগুলোর ফিডব্যাক যদি আপনাদের মাধ্যমে পাই যে না আপনারা পরিশ্রম করতেছেন, তাইলে তো আর এই কষ্ট গায়ে লাগে না।
আচ্ছা, এই যে দেখেন, টু ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, তার মানে আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেখানে একটা আসতে পারে মেল, এই যায়। আর এটার এক্সেল ফাইল এই যে সুশাইল বুকমার্কিং এর মতোই আমরা করব। হ্যাঁ, উপরে এখানে লিখে দিব উইকি ব্যাকলিংকস, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট সাবমিটেড লিংক, ডিএ, ইমেল পাসওয়ার্ড, কিওয়ার্ড কি দিছি সেটা নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন, আর কিছু না। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের মেলটাকে কনফার্ম করে দেই। এই যে আমাদের মেল কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আমাদের একটু প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর কোথায় সব ইনফরমেশন বসানো যাবে আমরা দেখি। বলতেছে দেয়ার ইজ কারেন্টলি নো টেক্সট ইন দিস পেজ, কোনো টেক্সট নাই এখানে। যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমি যদি ক্রিয়েট দেই দেখি ক্রিয়েট থেকে কোনো টেক্সট ক্রিয়েট করার অপশন আসে কিনা। সুইচ টু সোর্স এডিটর লাগবে না, স্টার্ট এডিটিং, এই যে এখানে এডিটিং এর একটা অপশন দিছে। অনেক সময় এখান থেকে করা যায়, ডিসকাশন থেকে করা যায়, দেখি এখান থেকে আমরা পারমিশনটা পাই কিনা। আমরা আমাদের বায়ুটাকে আগে এখানে বসাই, কপি করলাম, এখানে বায়ুটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড বেস্ট মুভিজ অল টাইম, কপি করব, এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আমরা লিঙ্ক করব, এখন ইউআরএল তৈরি করব। ইউআরএল তৈরি করার জন্য ক্লায়েন্ট যে ইউআরএলটাকে আমাকে দিছে এটা জাস্ট এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এখন বলতে পারেন স্যার কান্ট্রি তো কোথাও বসাইতেছেন না, যেখানে যেখানে ভাই কান্ট্রি নাই সেখানে কান্ট্রি উল্লেখ করতে হবে না, বা সেটিংস এ গিয়ে দেখবেন কান্ট্রি গুলো আছে কিনা। হ্যাঁ, এক্সটার্নাল সাইট, মিডিয়া সাইট, এক্সটার্নাল সাইট থেকে দেখি। হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে এখানে টান দিলাম। তাহলে দেখেন এখন লিঙ্কটা অ্যাড হয়ে গেল। তার মানে কিওয়ার্ডও বসালাম, লিঙ্কও বসালাম, পাশাপাশি ইউআরএলও বসালাম। এখন আমি এটাকে পাবলিশ পেজ দিয়ে দিই, দেখি নেয় কিনা। আচ্ছা, সামারি, এটা পার্মানেন্টলি থাকবে। সামারি, সামারি ছাড়া নিবে কিনা দেখি। পাবলিশ পেজ, there is no please ensure you have working connection and try again. আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক প্লিজ নোট দ্যাট। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক মনে হয় ওইভাবে নিবে না। আচ্ছা, আমরা তাহলে এটাকে যদি আমরা সরাসরি ভাবে বাদ দিয়ে দেই, দেখি ওয়েবসাইটের লিঙ্ক দিলে সরাসরি নেয় কিনা। উইকি সাইটে অনেক সময় এভাবে এক্সট্রা, আচ্ছা এটা নেয় কিনা এখন দেখি। পাবলিশ পেজ, আচ্ছা নিবে না। হ্যাঁ, এই ওয়েবসাইটে হয়তো বা ওইভাবে নিবে না। বাট এইভাবে যদি না নেয়, ধরেন অনেক সময় এইভাবে নাও নিতে পারে, যদি না নেয় এই যে এখানে ডিসকাশন নামে একটা অপশন আছে, এই ডিসকাশন থেকে একটু ট্রাই করে দেখতে পারেন। ডিসকাশনে যদি আমরা যাই, ডিসকাশনে যাওয়ার পরে এই যে অ্যাড টপিক নামে একটা অপশন আছে, এই অ্যাড টপিকে যদি যাই দেখি এখান থেকে আমরা নিতে পারি কিনা। সাবজেক্ট, সাবজেক্টে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা বসানোর চেষ্টা করি। বা কিছু কিছু উইকি সাইটে আসলে লিঙ্ক দিলে লিঙ্ক গুলো নিতে চায় না, তখন ওই ওয়েবসাইটটাকে আপনাকে বাদ দিয়ে অন্য সাইটে কাজ করার ট্রাই করতে হবে। দেন হচ্ছে বায়ু, এখান থেকে আমরা বায়ুটাকে কপি করি, দিয়ে দিলাম। দেন হচ্ছে লিঙ্ক, এখান থেকে দেখি সব লিঙ্কটা নেয় কিনা। কপি, এখান থেকে লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে এখন দেখি অ্যাড টপিকে দিলে কি হয়, নেয় কিনা সে। যদি না নেয় তাহলে এই ওয়েবসাইটটাকে, হ্যাঁ নিবে না, তাহলে এই ওয়েবসাইটটাকে বাদ দিতে হবে, অন্য ওয়েবসাইট নিতে হবে। এখান থেকে বলতেছে যে তারা এক্সটার্নাল কোনো লিঙ্ক নিবে না। আচ্ছা, এটার আবার একটা অনেক প্রসেস আছে, মাঝে মাঝে আমরা যেটা করি আর কি। আহ এখান থেকে যদি একটা স্পেস বাদ দেই, না তারপর এটা লিঙ্ক হিসেবে ধরে রাখছে। অনেক সময় আমরা এখানে একটু ট্রিক্স ইউজ করি, যেহেতু তুমি দিবা না তাহলে আমরা একটু অন্য মেথডে যাই। ধরেন এখান থেকে একটু স্পেস দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিই মাঝে মাঝে। তবে এটা যে খুব একটা কাজ করবে তাও না, হ্যাঁ, সবসময় যে কাজ করে তাও না। এখন দেখি আমরা নেয় কিনা। হ্যাঁ, এখন নিয়ে নিছে দেখেন, এখন ঠিকই নিয়ে নিছে। এই যে এখানে ইউআরএলটা এইভাবে আসছে, তো এখানে একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। তবে নর্মালি এরকমটা করতে হয় না, আপনারা এক কাজ করবেন, এখন এই যে লিঙ্কটা আছে, এই প্রোফাইলের লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট দিয়ে দিলে হবে। তো আপনারা যেটা করবেন অন্য সাইডে করবেন, হ্যাঁ অন্য সাইডে করে দেখবেন, এই যেগুলোতে করে দেখবেন আশা করি এগুলোতে লিঙ্ক নিবে। অনেক ওয়েবসাইটে লিঙ্ক নিতে চায় না, যেগুলোতে লিঙ্ক নিবে না সেগুলোতে আমাদের ঠিক এইভাবে কাজ করে কাজগুলো হচ্ছে জমা দিতে হবে। তো এই হচ্ছে উইকি ব্যাকলিংকস। তো এইভাবে প্রত্যেকটা সাইডে গিয়ে গিয়ে আমাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে ইনফরমেশন সাবমিট করতে হবে। আর সোশ্যাল বুকমার্কিং তো আমরা দেখলাম,
জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্টই সিমিলার, জাস্ট হচ্ছে আপনি টেম্পোরারি মেল দিয়ে সেখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করে সেখানে হচ্ছে আপনার কাজগুলো সাবমিট করে দেওয়া